কমোডিটি ইটিএফ, গোল্ড, সিলভার, ঠিক আছে। অ্যাডভান্টেজ আছে আপনার হচ্ছে ডাইভার্সিফিকেশন আছে, লো ফি, রিয়েল টাইম ট্রেডিং হয়। আর ডিসঅ্যাডভান্টেজ কি? 3 নম্বর কি দেখবো? 3 নম্বর দেখবো হচ্ছে গোল্ড ইটিএফ। এখানে ফিজিক্যাল গোল্ড না কিনে আপনি ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে পারেন। This video is made purely for educational purposes. All information shared is based on personal opinion and public availability. Mutual investment does not guarantee this. Read all serious documents carefully. Please do your own research or consult a financial advisor before making any investment. The content in this video does not guarantee future results. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে দেখব ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড। ইটিএফ নিয়ে অনেকের মনের মধ্যে একটা কনফিউশন আছে যে ইটিএফ জিনিসটা কি, অনেকেই জানেন না ইটিএফ এ কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, ইটিএফ জিনিসটা কি, কত কিরকম রিটার্ন পাওয়া যায়, ঠিক আছে। তো এই জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে। মানে একদম বিগিনার লেভেল থেকে যারা ইটিএফ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল ভিডিও। তো ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড কি, ঠিক আছে, তো সেই নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটা। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা এমনই একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেকের মনেই কনফিউশন আছে। ইটিএফ মানে কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ভার্সেস হচ্ছে মিউচুয়াল ফান্ড। অনেকে বলেন ইটিএফ মানে শেয়ার মার্কেটের মতো রিস্কি, আবার কেউ বলেন মিউচুয়াল ফান্ডে বেশি খরচ হয়। তো এই কনফিউশনগুলোই আজকে ক্লিয়ার করব। তাহলে আসল সত্যটা কি? আসল সত্যটা জানতে গেলে আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে। তো এই ভিডিওতে আমরা আজকে কি কি জিনিস জানবো? আমরা জানবো ইটিএফ আসলে কি, কোথায় ইটিএফ ইনভেস্টমেন্ট হয়, রিটার্ন কেমন হয়, মিউচুয়াল ফান্ডের সাথে তুলনা করলে এর পার্থক্য কি, আর কোনটা আপনার জন্য বেশি ভালো হবে, ঠিক আছে। ভিডিওর শেষে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাবো যদি আপনি 10 বছরে ইটিএফ এ যদি ইনভেস্টমেন্ট করতেন কত টাকা রিটার্ন হতো বা কত টাকা রিটার্ন হতে পারে, সেটা আমি ভিডিও শেষে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব ইটিএফ কি, ঠিক আছে। ইটিএফটা কি প্রথমে বুঝে নেওয়া যাক। ইটিএফ কি? ইটিএফ মানে হচ্ছে কি, ইটিএফ এর ফুল ফর্মটা কি? ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা একটা ইনভেস্টমেন্ট ফান্ড যা স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়। ঠিক স্টকের মতো কল্পনা করুন আপনি একটা বাস্কেট কিনছেন, ঠিক আছে, যাতে অনেকগুলো ফল আছে, যেমন আপেল আছে, কলা আছে, লেবু আছে। তো ইটিএফও হচ্ছে আপনার তেমনি একটা বাস্কেটের মতো। এতে অনেকগুলো অ্যাসেট থাকে, যেমন যেমন হচ্ছে স্টক, বন্ড, কমোডিটি বা এমনকি গোল্ডও থাকতে পারে তার মধ্যে। উদাহরণস্বরূপ ভারতে হচ্ছে নিফটি 50 ইটিএফ আছে, যার নিফটি 50 ইন্ডেক্সকে ফলো করে, অর্থাৎ ভারতের টপ 50 কোম্পানি স্টকের একটি মিক্সড। ইটিএফ এর মেন অ্যাডভান্টেজ হলো ডাইভার্সিফিকেশন। ইটিএফ এর মেন অ্যাডভান্টেজ হলো ডাইভার্সিফিকেশন। একটা ইনভেস্টমেন্ট অনেক অ্যাসেট পান যা আপনার রিস্কটাকে কমিয়ে দেয়। মিউচুয়াল ফান্ডের মতো এটাও একটি ফান্ড, কিন্তু পার্থক্য হলো ইটিএফ হচ্ছে স্টক এক্সচেঞ্জ লিস্টেড থাকে, মানে যেমন শেয়ার মানে আপনার হচ্ছে আপনার স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে, সেরকমই হচ্ছে ইটিএফ এ হচ্ছে আপনার স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে, শেয়ারের মতো কেনা বেচা করা হয়, ঠিক আছে। মানে আপনি যেমন আপনি কোনো কোম্পানির যেমন স্টক আপনি যেমন কেনেন, শেয়ার কেনা বেচা করেন যেমন ডিম্যাট অ্যাকাউন্ট থেকে, তেমনি ইটিএফ হচ্ছে আপনার শেয়ারের মতোই ইটিএফও আপনার হচ্ছে স্টক মার্কেটে আপনার কেনা বেচা করা হয়। এবার আমরা দেখে নিই যে ইটিএফ এর প্রকারভেদ কি কি, ঠিক আছে, ক রকমের ইটিএফ হয়। ইটিএফ ভাগ হচ্ছে আপনার ইকুইটি ইটিএফ, যেটা হচ্ছে আপনার স্টক ভিত্তিক। তারপর হচ্ছে আপনার কি বন্ডের ইটিএফ হয়, যেটা হচ্ছে ফিক্সড ইনকাম হয়। কমোডিটি ইটিএফ, গোল্ড, সিলভার, ঠিক আছে। তারপরে কি 4 নম্বর ইটিএফ হচ্ছে সেক্টরাল ইটিএফ, যেটা হচ্ছে হেলথ কেয়ার ইত্যাদিতে বিনিয়োগ করে, ঠিক আছে, যেমন সেমিকন্ডাক্টর কোনো হলো, ফিনান্স হলো, এইসবেতে ইনভেস্টমেন্ট করে। এগুলো হচ্ছে এক একটা মানে সেক্টর, তো এরকম টাইপের সেক্টরে ইনভেস্টমেন্ট করে। ভারতে সেবি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ইটিএফ কে রেগুলেট করে, তাই এটা সেফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। মানে স্টক মার্কেটের মতো এটাও সেবির আন্ডারে আছে, তাই জন্য এটা সেফ ইনভেস্টমেন্ট। তাহলে আমরা দেখলাম যে ইটিএফটা কি। এবার আমরা দেখব ইটিএফ কিভাবে কাজ করে, ইটিএফ কিভাবে তৈরি হয়। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে এখানেও সেই এএমসি, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের মতো এএমসি, যেমন এইচডিএফসি বা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইটিএফ তৈরি করে। তারা একটা ইন্ডেক্সকে ট্র্যাক করে, যেমন হচ্ছে সেন্সেক্স বা নিফটি।
ইটিএফ এর প্রাইস রিয়েল টাইমে চেঞ্জ হয় স্টকের মতো, যেমন স্টক মার্কেটে যখন মানে ওপেন থাকে, প্রতিটা স্টকের প্রাইস আপনারা দেখবেন বাড়ে কমে, তো ইটিএফ এর প্রাইসও কিন্তু স্টক এক্সচেঞ্জে আপনার রিয়েল টাইমে ওটা চেঞ্জ হতে থাকে। এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো ন্যাব না যে আপনার সারাদিনে একবারই একটা রেট ফিক্সড হলো, এটা কিন্তু প্রতিদিন রিয়েল টাইমে মার্কেট টাইমিং এ এটা বাড়ে কমে। এটা কিভাবে ট্রেড হয়, আপনি ডিমাট অ্যাকাউন্ট দিয়ে স্টক এক্সচেঞ্জে এনএসসি বা বিএসসি তে কিনতে বা বেচতে পারেন। ন্যাপ, নেট অ্যাসেট ভ্যালু, এখানেও ন্যাপ আছে। নেট অ্যাসেট ভ্যালু হলো ইটিএফ এর আসল ভ্যালু, কিন্তু মার্কেট প্রাইস ন্যাবের কাছাকাছিই থাকে। ঠিক আছে। অ্যাডভান্টেজ, লো কস্ট, এক্সপেন্স রেশিও কম, 0.05% থেকে 0.5% পর্যন্ত, লিকুইডিটি হাই এবং ট্যাক্স এফিসিয়েন্টও। তো একটু যদি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা দেখি, অ্যাডভান্টেজ কি কি আছে? অ্যাডভান্টেজ আছে আপনার হচ্ছে ডাইভার্সিফিকেশন আছে, লো ফি, রিয়েল টাইম ট্রেডিং হয়। আর ডিসঅ্যাডভান্টেজ কি? মার্কেট রিস্ক, ট্র্যাকিং ইরর আর ব্রোকারেজ চার্জ, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা ইটিএফ কিভাবে কাজ করে সেটাও বুঝে নিলাম। এবারে দেখবো কিভাবে ইটিএফ এ ইনভেস্ট করবেন আপনি। ঠিক আছে, কিভাবে ইটিএফ এ ইনভেস্ট করবেন। প্রথমে লাগবে আপনার হচ্ছে ডিমাট অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট। যেমন আপনার শেয়ার ট্রেডিং করতে গেলে, মানে স্টক কেনাবেচা করতে গেলে যেমন আপনি ডিমাট অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্টের আপনার প্রয়োজন, সেম ডিমাট অ্যাকাউন্টে যদি আপনার কাছে কোনো ডিমাট অ্যাকাউন্ট থেকে থাকে মানে ট্রেড করার জন্য, তো আপনি সেম অ্যাকাউন্টে ইটিএফ কিনতে পারবেন। আপনার ব্রোকার অ্যাপ যেমন জিরোদা, আপস্টক্স, গ্রো ইত্যাদি থেকে ইটিএফ সার্চ করবেন। মার্কেট প্রাইস অনুযায়ী বাই অর্ডার দেবেন, যেমন মার্কেট প্রাইস যেমন থাকবে সেই হিসেবে বাই অর্ডার দেবেন। ইউনিট আপনার ডিমাট অ্যাকাউন্টে চলে আসবে। বিক্রি করতে চাইলে যে কোনো সময় মার্কেটে সেল করতে পারবেন। ইটিএফ কেনার সময় খেয়াল রাখতে হবে কি কি জিনিস। ইটিএফ কেনার সময় এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে কি লিকুইডিটি মার্কেটে বায়ার সেলার না থাকলে প্রাইস ফেয়ার আপনার নাও হতে পারে। বিড আস্ক স্প্লিট, বাই আর সেল প্রাইসের মধ্যে ছোটখাটো পার্থক্য আপনার থাকতে পারে। যেমন উদাহরণ, নিফটি 50 ইটিএফ এর দাম যদি আপনার 220 টাকা হয়, আপনি যেভাবে শেয়ার কেনেন সেভাবেই কিনতে পারবেন। বোঝা গেল? এইবারে দেখে ইটিএফ এ কোথায় ইনভেস্ট হয়। ঠিক আছে, ইটিএফ এ কোথায় ইনভেস্ট হয়। ইটিএফ এর হচ্ছে বিভিন্ন ধরন। ইটিএফ এর যেমন বিভিন্ন ধরন হলো, এক নম্বর কি, এক নম্বর হলো আপনার হচ্ছে ইন্ডেক্স ইটিএফ, যেমন নিফটি 50 ইটিএফ, সেন্সেক্স ইটিএফ সরাসরি দেশের সেরা কোম্পানিগুলিতে একসাথে ইনভেস্ট করে। ঠিক আছে। 2 নম্বর কি, সেক্টরাল বা থেমাটিক ইটিএফ, যেমন আইটি ইটিএফ, ব্যাংক ইটিএফ, ফার্মা ইটিএফ। যদি কোনো সেক্টর লং টার্মে ভালো করবে মনে হয়, সেখানে ফোকাসড ইনভেস্টমেন্ট। 3 নম্বর কি দেখবো, 3 নম্বর দেখবো হচ্ছে গোল্ড ইটিএফ। এখানে ফিজিক্যাল গোল্ড না কিনে আপনি ডিজিটাল গোল্ডে ইনভেস্ট করতে পারেন। সিকিউরিটি প্লাস নো স্টোরেজ হ্যাজেল, মানে এখানে সিকিউরিটি আছে। আপনি গোল্ড কিনলে আপনার মানে যদি ফিজিক্যাল গোল্ড কিনলেন একটা চিন্তা থাকে, চুরি হওয়ার ভয় থাকে, বাড়িতে রাখার একটা অনেকের টেনশন থাকে, তো এখানে আপনার সেই প্রবলেমটা নেই, সেই টেনশনটা নেই। প্লাস হচ্ছে আপনার কোনো রকম স্টোর করার জায়গা আপনার লাগছে না। ক্লিয়ার? 4 নম্বরে কি হচ্ছে, 4 নম্বর হচ্ছে আপনার বন্ড ইটিএফ। বন্ড ইটিএফটা কি? বন্ড ইটিএফটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা কর্পোরেট বন্ডসে আপনি ইনভেস্টমেন্ট হয়, মানে বন্ড ইটিএফ আপনার গভর্নমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড কর্পোরেট বন্ডসে ইনভেস্ট হয়। ফিক্সড ইনকাম টাইপ হচ্ছে ইটিএফ এটা, মানে যেহেতু আমরা জানি যে বন্ড মানেই আমরা দেখি বন্ডে ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে এটা সেফ ইনভেস্টমেন্ট এবং ফিক্সড একটা ইনকাম টাইপ। ঠিক আছে। তো লো কস্ট ডাইভার্সিফিকেশন টুল এটা, যেমন এখানে দেখুন ইন্ডেক্স ইটিএফ বলতে এনএসসি, বিএসসি, নিফটি 20 ইটিএফ। আর সেক্টর ইটিএফ মানে হচ্ছে ব্যাংকিং, সেমিকন্ডাক্টর, ফিনান্সিয়াল। ঠিক আছে, এগুলো হচ্ছে সেক্টর ইটিএফ। যেমন হচ্ছে নিপ্পন ইন্ডিয়া ব্যাংক 20 একটা ইটিএফ এর নাম। গোল্ড ইটিএফটা কি? গোল্ড ইটিএফ হচ্ছে আপনার এসবিআই গোল্ড ইটিএফ, আপনি এসবিআই গোল্ড ইটিএফও নিতে পারেন। বন্ড ইটিএফ গভর্নমেন্ট আর কর্পোরেট বন্ড। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার ভারত বন্ড ইটিএফ আছে। তো কোথায় কোথায় ইটিএফ ইনভেস্টমেন্ট হয় তাহলে আমরা দেখলাম। ইটিএফ অ্যাকচুয়ালি ইটিএফ এ যে আমরা টাকাটা দিই সেই টাকাটা কোথায় ইনভেস্টমেন্ট হয় সেটা আমরা তাহলে বুঝে নিলাম। তারপরে কি দেখবো, ইটিএফ এর রিটার্ন। ইটিএফ এর আমরা দেখবো ইটিএফ এর রিটার্ন। ঠিক আছে, ইটিএফ
হচ্ছে একটা প্যাসিভ ফান্ড, মানে ইন্ডেক্সকে ফলো করে, যেমন সেন্সেক্স বা নিফটিকে ফলো করে। নিফটি 50 ইটিএফ এর রিটার্ন, নিফটি 50 ইন্ডেক্সের রিটার্ন এক্সপেন্স রেশিও বাদ দিয়ে এটা। আমরা যদি উদাহরণ যদি আমরা দেখি 2013 থেকে 2023 সাল 10 বছর নিফটি 50 আমাদের যে আমরা সেন্সেক্স নিফটি 50 যেটা আমরা দেখি, সেখানে আপনার রিটার্ন দিয়েছে কত 12%। ঠিক আছে, সেখানে মানে আমরা ইন্ডেক্সের কথা বলছি, ইন্ডেক্স আপনাকে রিটার্ন দিয়েছে 12%। তো সেই ইন্ডেক্স যদি 12% রিটার্ন দেয়, তাহলে নিফটি 50 ইটিএফও প্রায় আপনার ওই রকমই আপনার রিটার্ন দেবে। ক্লিয়ার? এক্সপেন্স রেশিও, ইটিএফ এর খরচ খুব কম, 0.05% টু 0.5% পর্যন্ত। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে আপনার হচ্ছে যেটা বেশি 1 থেকে 2% আপনার এক্সপেন্স রেশিও লাগে মিউচুয়াল ফান্ডে, সেই তুলনায় আপনার হচ্ছে ইটিএফ এ আপনার এক্সপেন্স রেশিও খুবই কম। তো আমরা যদি একটা 10 বছরের রিটার্ন যদি আমরা একটা কম্পারিজন করে দেখি, তো আমরা চার্টে আমরা দেখব, এক হচ্ছে ইটিএফ টাইপ, দুই হচ্ছে ইটিএফ এর নেম, আর 10 বছরের সিএজিআর আমরা যদি দেখি, তো প্রথম হচ্ছে আমরা কি দেখবো ইটিএফ টাইপ। ইটিএফ টাইপ যদি ইন্ডেক্স ইটিএফ, আপনার ইটিএফ এর নাম যেটা আছে নিপ্পন ইন্ডিয়া নিফটি 50 20, এ 10 বছরে কত রিটার্ন দিয়েছে আপনার 13.67%। ঠিক আছে, 13.67%। গোল্ড ইটিএফ, গোল্ড ইটিএফ যেমন আমরা যদি আমরা দেখি এসবিআই গোল্ড ইটিএফ, এসবিআই গোল্ড ইটিএফ কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে না 13.58%। 13.58% হচ্ছে লাস্ট 10 বছরে আপনার এসবিআই গোল্ড ইটিএফ আপনার রিটার্ন দিয়েছে। তারপরে আমরা দেখবো কি বন্ড ইটিএফ। বন্ড ইটিএফ মানে আমরা যেটা হচ্ছে কি ভারত বন্ড ইটিএফ, এপ্রিল 2030-31। ভারত বন্ড ইটিএফ রিটার্ন কত দিয়েছে লাস্ট 10 বছরে, এটা এখনো পর্যন্ত মোটামুটি এটা ডেটা আমরা পাইনি, এটা ডেটা অ্যাভেলেবেল হবে না, কারণ এটা নতুন আছে। এটা আপনার 2030 থেকে 31 সালে এটা 10 বছর কমপ্লিট হবে। ঠিক আছে, তখন আমরা এই ডেটাটা দেখতে পাবো। তারপরে কি সেক্টর ইটিএফ। সেক্টর ইটিএফ আমরা ইটিএফ এর নাম যদি ধরি নিপ্পন ইন্ডিয়া নিফটি ব্যাংক বিস ইনসেপশন, এর রিটার্ন কত দিয়েছে লাস্ট 10 বছরে 16.58%, 16.58% সিন্স ইনসেপশন। মানে যখন থেকে ইটিএফটা চালু হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত 16.58% আপনার রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তার মানে আমরা কি দেখলাম এখানে সব থেকে বেশি আমাদের এখানে আমরা রিটার্ন পেয়েছি সেক্টর ইটিএফ এ। ঠিক আছে, সেক্টর ইটিএফ এ আমরা সব থেকে রিটার্ন বেশি পেয়েছি। তারপরে কি দেখবো এবার মিউচুয়াল ফান্ড কিভাবে আলাদা, মানে ইটিএফ তো দেখলাম, তো ইটিএফ থেকে মিউচুয়াল ফান্ড কিভাবে আলাদা হয় তো সেটা একটু বুঝে নিই। দেখুন মিউচুয়াল ফান্ডে কিন্তু ফান্ড ম্যানেজার থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে এসআইপির মাধ্যমে প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে বিনিয়োগ করা হয় এই মিউচুয়াল ফান্ডে, ডিমাট অ্যাকাউন্ট আপনার লাগে না। কিন্তু ইটিএফ কেনাবেচা করতে গেলে আপনাকে ডিমাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট লাগে। লিকুইডিটি আপনার হচ্ছে ফিক্সড, এএমসি থেকেই রিডিম করা যায়, তাই তো? আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি তখন রিডিমশন আমাদের এএমসি থেকে হয়, বা আমরা যে অ্যাপেতে করি সেই অ্যাপের মাধ্যমে আমরা রিডিমশন করতে পারি। ন্যাব হচ্ছে আপনার দিনে একবার নির্ধারিত হয়। মিউচুয়াল ফান্ডের যে ন্যাব আমরা দেখি কোনো একটা মানে ফান্ডের ন্যাব যখন আমরা দেখি নেট অ্যাসেট ভ্যালু, সেটা প্রতিদিন মার্কেট এন্ডে সেটা ফিক্সড হয়। ঠিক আছে, তো সেখানে কি হচ্ছে ইটিএফ কিন্তু আপনার ফিক্সড, মানে আপনার হচ্ছে ন্যাব কিন্তু একদিনে একবার নির্ধারিত হয় না ইটিএফ এর ক্ষেত্রে, সেখানে আপনার স্টকের মতো আপনার প্রাইস রিয়েল টাইমে চেঞ্জ হতে থাকে। যেমন উদাহরণ যদি ধরি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এসআইপি করলে প্রতি মাসে ব্যাংক থেকেও আপনার হচ্ছে অটো ডেবিট হয়। যে কোনো মিউচুয়াল ফান্ড, যে কোনো আপনি ফান্ড আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনার অটো ডেবিট প্রতি মাসে মাসে হয়ে যায় এসআইপিতে। এবার আমরা একটু যদি দেখি ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড ডিটেল তুলনা। ঠিক আছে, ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের ডিটেলড আমরা তুলনা যদি করি, বিষয় মিউচুয়াল ফান্ড ভার্সেস ইটিএফ। আচ্ছা, কেনা বেচা মানে বাইসেল কিভাবে হয়? বাইসেল মিউচুয়াল ফান্ডে কি হয়, এএমসি বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে মিউচুয়াল ফান্ড আমরা কেনা বেচা করি। আর ইটিএফ কি হয়, ইটিএফ আপনার এনএসি বিএসসি তে ট্রেডিং হয় স্টকের মতো। অ্যাকাউন্ট দরকার মিউচুয়াল ফান্ডের জন্য আপনার কিসের অ্যাকাউন্ট দরকার? শুধু কেওয়াইসি করলেই হয়ে যায়, কোনো ডিমাট অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। ইটিএফ এ আপনার হচ্ছে ডিমাট প্লাস হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট প্রয়োজন ইটিএফ কিনতে গেলে। প্রাইস বা দাম
মিউচুয়াল ফান্ডে আপনার দিনে একবার ন্যাপ ফিক্সড হয়, আর ইটিএফ এ কি হয়, সারাদিন মার্কেট প্রাইসে আপনার দাম চেঞ্জ হতে থাকে রিয়েল টাইমে। এসআইপি অপশন, মিউচুয়াল ফান্ডে এসআইপি অপশন আছে অটো ডেবিট, যেটা ইটিএফ এ কিন্তু আপনার এসআইপি অপশন নেই, ওখানে আপনাকে ম্যানুয়াল বাই বা ম্যানুয়াল সেল করতে হবে। লিকুইডিটি, লিকুইডিটি আপনার হচ্ছে এএমসি নিশ্চিত করে লিকুইডিটি মিউচুয়াল ফান্ডে, আর ইটিএফ এ কি হয়, মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার লিকুইডিটি। ঠিক আছে, মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। এক্সপেন্স রেশিও যদি আমরা দেখি, এক্সপেন্স রেশিও মিউচুয়াল ফান্ডে তুলনামূলক বেশি, আর ইটিএফ এ এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম। ম্যানেজমেন্ট স্টাইল, ম্যানেজমেন্ট স্টাইল যদি আমরা দেখি, মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার অ্যাক্টিভ প্লাস হচ্ছে আপনার প্যাসিভ, যেটা ইটিএফ এ কি হয় শুধুমাত্র প্যাসিভ, ইন্ডেক্স বেসড। ঠিক আছে, এটা শুধু ইন্ডেক্স বেসড। বিগিনারদের জন্য, বিগিনারদের জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে বেস্ট। এসআইপি খুবই সহজ সরল ভাবে এসআইপি করা যায়, যে কেউ ইনভেস্টমেন্ট করতে পারে এসআইপিতে। আর ইটিএফ মানে কাদের জন্য উপযুক্ত, ইটিএফ হচ্ছে মানে যে হার্ডার, এটা কিন্তু বিগিনারদের জন্য কিন্তু খুবই একটা শক্তকর ব্যাপার। মার্কেট নলেজ এখানে কিন্তু দরকার। ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে মার্কেট নলেজ অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বোঝা গেল যে নতুনদের জন্য কোন ইনভেস্টমেন্টটা ভালো, আর যারা হচ্ছে নলেজ আছে, যাদের মার্কেট নলেজ যাদের আছে, তাদের জন্য কোনটা ভালো। তো এখানে যে পরিষ্কার আমরা যেটা বুঝলাম, যারা একদম নতুন বিনিয়োগকারী তারা ইটিএফ এ যাবেন না, তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। আর যারা হচ্ছে মার্কেট সম্বন্ধে নলেজ রাখেন, মার্কেট সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে, তারা ইটিএফ এ আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ইটিএফ এ আপনারা ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন। ক্লিয়ার? প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটু দেখি। ধরুন আপনি 2013 সালে 1 লাখ টাকা নিফটি 50 ইটিএফ এ ইনভেস্ট করলেন। ঠিক আছে, নিফটি 50 সিএজিআর 12% ধরে 2023 সালে ভ্যালু দাঁড়াবে প্রায় 3,10,000 টাকা। অন্যদিকে একই সময় যদি আপনি নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে এসআইপি করতেন, এক্সপেন্স রেশিও বেশি হলেও এসআইপির কারণে কস্ট এভারেজিং হতো, ফলে ভোলাটিলিটি কম লাগতো, আর টোটাল ভ্যালু হতো প্রায় কাছাকাছি, কিন্তু অভিজ্ঞতাটা হতো কি সহজ। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা হচ্ছে সহজ। ঠিক আছে, তো সেই জন্য আপনার রিটার্ন সেই তুলনায় দেখতে গেলে কিন্তু একই রকম রিটার্ন। ক্লিয়ার? এইবারে দেখবো কোনটা ভালো, ইটিএফ ভালো না মিউচুয়াল ফান্ড ভালো। তো প্রথম দেখি বিগিনার, যারা হচ্ছে নতুন বিনিয়োগকারী, তাদের জন্য মিউচুয়াল ফান্ড ভালো, কারণ এসআইপি সহজ প্রক্রিয়া, ফান্ড ম্যানেজার দ্বারা এটা পরিচালিত হয়, ফান্ড ম্যানেজাররাই পুরোপুরি ফান্ডটাকে পরিচালনা করেন। আর এক্সপিরিয়েন্স উইথ ডিমান্ড, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কেট নিয়ে, যারা এক্সপিরিয়েন্স আছে প্লাস হচ্ছে ডিমান্ড অ্যাকাউন্ট আছে, তারা ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা কি আপনার লো কস্ট প্লাস হচ্ছে ট্রান্সপারেন্সি আছে। যারা গোল বেসড ইনভেস্টার, ঠিক আছে, যারা গোল বেসড ইনভেস্টার মানে হচ্ছে কি রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন, সন্তানের ভবিষ্যতের মানে ব্যবসা করার জন্য টাকা জমাচ্ছেন, বা পড়াশোনার জন্য টাকা জমাচ্ছেন। ঠিক আছে, কেউ বাড়ি তৈরি করার জন্য টাকা জমাবেন, কেউ গাড়ি কেনার জন্য টাকা জমাবেন। তো এগুলো হচ্ছে বলে কি গোল বেসড ইনভেস্টমেন্ট। তো গোল বেসড ইনভেস্টারদের জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে বেস্ট। ট্রেডার বা শর্ট টার্ম ইনভেস্টার, যারা ট্রেডিং করে, ডে ট্রেডিং করে, শর্ট টার্ম ইনভেস্ট করে, তাদের জন্য ইটিএফ মার্কেট প্রাইস অনুযায়ী এন্ট্রি এক্সিট হতে পারে। ব্যালেন্স অ্যাপ্রোচ যদি আমি করি, দুটোই ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু ইটিএফটা একটু বুঝে সুঝে যদি বুঝতে পারেন, তাহলে ইটিএফ ইনভেস্টমেন্ট করবেন, প্লাস আপনি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। ঠিক আছে, কনক্লুশন। তো এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইটিএফ আর মিউচুয়াল ফান্ড দুটোই ভালো, কিন্তু কাকে বেছে নেবেন সেটা নির্ভর করবে আপনার এক্সপিরিয়েন্স, অ্যাকাউন্ট সেটআপ আর ইনভেস্টমেন্ট গোলের উপর। কমেন্টে লিখে জানান আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন নাকি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করছেন। এই ছিল আজকের ভিডিও, ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ড, কোনটা কাদের জন্য ভালো, কেমন ইটিএফ এর রিটার্ন দেয়, ইটিএফ কিভাবে কাজ করে, ঠিক আছে, কোন কোন টাইপের ইটিএফ মার্কেট অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও, ফিনান্সিয়াল গাইড নিয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকমই কোনো একটা হেল্পফুল
ইনফরমেটিভ একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ইনভেস্টমেন্ট করবেন, জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন, সোশ্যাল মিডিয়াতে পা দেবেন না। প্রচুর মানে এখন মার্কেটে ফ্রড ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম সোশ্যাল মিডিয়া টিপস নিয়ে কোনো রকম ভাবে ইনভেস্টমেন্ট করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।